একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করছি, কেননা আমি সকালবেলাও একবার পাঠ করেছি, যতবার পাঠ করবে বিশেষ করে ভালো। আজকের একাদশীর দিনে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী শ্রী জয়া একাদশীর মাহাত্ম্য ও ভূমিকা একাদশী। পদ্মপুরাণে এই একাদশীর কথা ব্যক্ত রয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন, সকল ব্রতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ। মাঘী শুক্লা একাদশী নাম জয়া। ব্রতকারী জনকের দেবরাজ ইন্দ্র ও প্রণাম করেন। এই ব্রত পালনের ফলে সকল পাপ এমনকি পিশাচ দূর হয়। অন্তিমে স্বর্গে গমন করেন। এই একদিন স্বর্গে নন্দকাননের গন্ধর্ব অশ্বগণের সঙ্গে দেবরাজ ইন্দ্র মহানন্দে নৃত্যগীত দেখছিলেন। চিত্ররথ গন্ধর্বের পুত্র পুষ্পবান ও পুষ্পবানের পুত্র বাল্যবান রূপে অনুপম পুষ্পবতী নামে এক গন্ধর্ব কন্যার বাল্যবানের প্রতি আসক্ত তাহার উভয়ে সেই সময় হাত ধরাধরি করে নৃত্যগীত করতে করতে মোহিত হওয়ায় কারণে তাল ভঙ্গ হল। স্বর্গের মতন জায়গায় নৃত্য গীতের সামনে এমন বিপর্যয় দেখে দেবরাজ বাল্যবান ও পুষ্পবতীকে শাপ দিলেন, আমার শাপে তোরা পিশাচ দেহ লাভ করবি। ইন্দ্রের শাপ দানের সঙ্গে সঙ্গে বাল্যবান ও পুষ্পবতী উভয়ে পিশাচ জনিতে পেয়ে স্বর্গভ্রষ্ট হয়ে হিমালয়ের দুর্বহ জীবনে যাপন করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন মাঘী শুক্লা একাদশীর উপস্থিতি হলো। দৈবক্রমে উভয়ে দোষ শূন্য মন সেদিন তারা কোনো জীব হিংসা করল না। অতি দুঃখে উপবাসী রইল। উভয়ে রাত্রিতে হলো অবসান, ঠান্ডার জন্য নিদ্রাও হলো না। এই রূপে তারা অজ্ঞানত জয়াব্রত করার ফলে উভয়ে পিশাচনত হতে মুক্তি লাভ করল। পুনরায় রূপবান ও রূপবতী হল। দিব্য দেহ ধারণ করে বিমানে চড়ে স্বর্গে গমন করলেন। তাদেরকে দেখে ইন্দ্র হলেন বিস্মিত। জিজ্ঞাসা করলেন, কেমন করে তারা শাপ মুক্ত হল? তখন বাল্যবান ও সকল বৃত্তান্ত ব্যক্ত করল। যেভাবে অজ্ঞানে হলেও জয়াব্রত সাধন করে পিশাচনত দূর হল। তখন দেবরাজ বলেন, এখন তোমরা আমার পূজ্য। তারপর তিনি সমাদরে শ্রেষ্ঠ বাসস্থান দিলেন। পুনরায় পুষ্পবতী ও বাল্যবান স্বর্গে সুখে জীবন কাটাতে লাগলেন। ব্রাহ্মণ আদি সকল শাপ জয়াব্রত দ্বারা বিমূল হয়। এই ব্রতর ফলে সকল যজ্ঞের ফল লাভ হয়। আর জয়া মাহাত্ম্য কথা শ্রবণ পাঠের অগ্নির অষ্টম যজ্ঞের ফল লাভ হয়। ওম জয়। এই ছিল একাদশীর মাহাত্ম্য কথা। সকালবেলা আওয়াজ করতে পারি না, ঘুমাই ওই সময়টাই, এই জন্য এটা আলাদাভাবে পড়লাম। আর সবাই একাদশী পালন করে শ্রদ্ধা ও ভক্তি সহকারে। আর কালকে পারণ সকালবেলা টাইম হিসেবে সবাই একাদশীর পালনও করবে। পালন না করলে একাদশী পালার কোনো মানেই হয় না। আর পালন না করলে কোনো কিছুই মানে একাদশীর মানে হয়ই না এক হিসাবে। এই জন্য টাইমে হিসেবে একাদশী পালনও করো, একাদশীর পালনও পালন করো। আর হরে রাধে রাধে, হরে কৃষ্ণ।